ভারতের ডম্বুরু গজলডোবা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে পানিবন্দী করেছে, লক্ষ লক্ষ বাড়িঘরের ক্ষয়ক্ষতি করেছে এবং তাদের চক্রান্তের কারণে পশু পাখি প্রাণীগুলো আজকের কষ্টের সম্মুখীন হচ্ছে। এটা পূর্বের মতোই ভারতের চক্রান্ত উদ্দেশ্য প্রণীতভাবে এই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে প্লাবিত করেছে। বাংলাদেশের সাথে ভারতের পানির ন্যায্য হিস্সার যে অধিকার, সেই অধিকার থেকে বাংলাদেশকে প্রতি বছরের ন্যায় বঞ্চিত করে আসছে, বঞ্চিত করছে। ভারতের আশেপাশে যে রাষ্ট্রগুলো রয়েছে, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ, এই রাষ্ট্রগুলোকে তারা এক একভাবে চক্রান্ত করে অর্থনৈতিক ক্ষতি করে হুমকির মুখে ঠেলে দেয়। কারণ এই রাষ্ট্রগুলোয় তারা বাবুগিরি যেন করতে পারে, সেজন্য এক এক রাষ্ট্রকে এক এক চক্রান্তে অর্থনৈতিক ক্ষতি করে ধ্বংসের ষড়যন্ত্র করে। যেই চক্রান্ত ভুটান, শ্রীলঙ্কা বুঝতে পেরেছে, মালদ্বীপ বুঝতে পেরেছে, এই জন্য শ্রীলঙ্কা থেকে কুকুরের মতো লেজ গুটিয়ে তাদেরকে পালাইতে বাধ্য করেছে। মালদ্বীপ থেকে তাদেরকে উৎখাত করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজকের বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা আজ পর্যন্ত ভারতের চক্রান্ত বুঝতে পারি না। অনেকেই বুঝতে পারি নাই, অনেকে বুঝতে পেরেছেন। কারণ কেন বুঝতে পারি নাই? ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী তো অনেক কিছু করলে স্ত্রী সহ্য করতে হয়। এই কারণে 17টা বছর পর্যন্ত বাংলাদেশ নিষ্পেষিত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, হিস্সা থেকে বঞ্চিত এবং এমনকি বাংলাদেশের স্বাধীনতাটাকে তারা হুমকির মুখে ঠেলে দিয়েছিল। এই চক্রান্তটা ভারতের সাথেও করেছিল, এই পাকিস্তানের সাথেও ভারত করেছিল। কিন্তু পাকিস্তান ভারতকে আব্বা ডাকিয়ে ছাড়ছে। প্রতি বছর ভারত পাকিস্তানে এরকম পানি ছেড়ে দিয়ে পাকিস্তানে লক্ষ লক্ষ হেক্টর জমি নষ্ট করত, মানুষের ক্ষয়ক্ষতি করত, বাড়িঘরের ক্ষয়ক্ষতি করত। তো পাকিস্তান পাঞ্জাবের শিয়ালকোটের হাইডমোরালা নামক স্থানে দেখলো পাকিস্তান প্রতি বছর দেখতেছে তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে। তখন হাইডমোরালা নামক স্থানে শিয়ালকোটে তার একটা বাঁধ নির্মাণ করে দিলেন ভারতের সামনে দিয়ে, যে ভারত প্রতি বছর অন্যায়ভাবে পানি ছেড়ে দিয়ে যেন পাকিস্তানের আর ক্ষতি না করতে পারে। এরপরে যখন বন্যার সময় বন্যা হয়, ভারতে বন্যা হয়, পাকিস্তানে বন্যা হয়, তখন পাকিস্তান আরো সুন্দরভাবে ওই বাঁধটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে ভারতের পানি আর পাকিস্তানে আসতে পারে না। তখন ভারত তারা নিজেরাই প্লাবিত হয়ে থাকে। এরপরে পাকিস্তানের বন্যার পানিগুলো যখন চলে যায়, তখন ওই বাঁধ পাকিস্তান খুলে দেয় যেন তাদের দেশের পাকিস্তানের ক্ষয়ক্ষতি না হয়। তো ভারত তো প্লাবিত, তখন ওই পানিগুলো পাকিস্তানের ভিতরে এমন দ্রুত স্রোতটা আসে, তখন ওই ভারতের গরু, মহিষ, মানুষ পর্যন্ত ওই স্রোতে পাকিস্তানে নিয়ে আসে। যার ফলে ভারত পাকিস্তানকে আব্বা ডাকা শুরু করেছে। কাজেই এখন সুযোগ এসেছে। 17টা বছর বাংলার মানুষ কথা বলতে পারে নাই, যে কথা বলছে তাকেই গুম খুন করে ফেলছে। এখন আমরা ভারতের চক্রান্ত বুঝতে পেরেছি। কাজেই ভারতকে আমাদের উচিত শিক্ষা দিতে হবে, তাদেরকে আব্বা ডাকিয়ে ছাড়তে হবে। আমরাও বাংলাদেশের যেখানে বাদ দিলে আমাদের রাষ্ট্রের উপকার হবে, উন্নয়ন হবে এবং এই চক্রান্ত থেকে বাঁচা যাবে, সেখানে আমরা বাঁধ নির্মাণ করে ভারতকে আব্বা ডাকিয়ে ছাড়তে হবে। বাঁধগুলো বন্ধ করে দিতে হবে বন্যার সময়। এরপরে বাংলাদেশের পানি যখন বঙ্গোপসাগরে চলে যাবে, নদীগুলো খালি থাকবে, তখন ওই বাঁধ ছেড়ে দেব। আর ওই ভারতের পানিগুলো যখন বাংলাদেশে দ্রুতভাবে আসবে, তখন ওদের সবকিছু আমাদের বাংলাদেশে চলে আসবে। ওদেরকে আব্বা ডাকিয়ে ছাড়তে হবে। এই জন্য এই বাঁধ নির্মাণ করতে আমরা প্রবাসীরা দরকার, আমরা প্রবাসীরা বার্তা করে দেব। আমরা ইনশাআল্লাহ প্রয়োজনে প্রতি প্রবাসী এক একজনে সেটাকে সহযোগিতা করে বাঁধ নির্মাণের উদ্যোগ নেব। এটা সরকারকে প্রথম উদ্যোগ নিতে হবে। এই জন্য প্রয়োজন বোধে আমরা সহযোগিতা করব। আমি ব্যক্তিগতভাবে বাঁধ নির্মাণের জন্য 10,000 টাকা দেব। যদি কোনো এরকম ফান্ড খোলা থাকে, সেখানে আমি ইনশাআল্লাহ পৌঁছে দেব।